স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা যে সরল সুদ কষা অঙ্কগুলো শুরু করেছিলাম সেই ২ নম্বর চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব। অর্থাৎ ইতিমধ্যে আমরা ১, ২, ৩ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। তো আজকের ভিডিওতে ৪, ৫, ৬ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো দেখো ৪ নম্বর অঙ্কটা কি বলেছে সেটা পড়ার আগে আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে আমাদের যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে I ইকুয়াল টু PRT/100। I ইকুয়াল টু PRT/100। তাহলে এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি সেটা দেখো, আমাদের প্রথম প্রশ্নটা পড়তে হবে। কি বলেছে ৪ নম্বর বলছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ৬% সরল সুদের হারে ৩২০০ টাকা ২ বছরের জন্য ধার নিলেন। তাহলে কত পার্সেন্ট হারে? ৬% হারে। অর্থাৎ যেটা পার্সেন্টেজ আকারে লেখা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে আর। এবং কত টাকা নিয়েছেন না, তো ৩২০০ টাকা, তার মানে এটা হচ্ছে পি। কত বছরের জন্য নিয়েছেন? ২ বছরের জন্য, তার মানে ২ বছরেরটা হচ্ছে টি। যদি এমনটা হয় তাহলে প্রশ্ন হচ্ছে ২ বছর পর সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে। অর্থাৎ আমাকে এই ২ বছরে যা সুদ লেগেছে সেটাও বের করতে হবে এবং পরবর্তীতে আসলের সাথে সেটা যোগ করতে হবে। তাহলে আমাদেরকে এখন অঙ্কটা করা শুরু করি। দেখো এখানে কি কি দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেব। এখানে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান কত হচ্ছে 6%, হয়েছে। এবং আসল কত? আসল হচ্ছে আসল পি বলা আছে ৩২০০ টাকা। সেই সাথে আরেকটা জিনিস বলা আছে, এবং সময়টি সমান হচ্ছে ২ বছর। তাহলে প্রশ্ন পড়ে আমরা কি কি পেয়ে গেলাম? আর পেয়েছি 6%, তারপর কি পেয়েছি? পি হচ্ছে ৩২০০ টাকা। এর পাশাপাশি আরেকটা জিনিস পেয়েছি, ২ হচ্ছে বছর বা সময়। এখন এই জন্য আমরা কি করতে পারি, এখন এখান থেকে সরল অঙ্কগুলো করতে পারি। অতএব আমরা জানি যে আমরা কি জানি, অতএব আমরা জানি যে কি জানি আমরা, আই ইকুয়াল টু PRT/100, এটাই তো। তাহলে পি এর ভ্যালু কত? ৩২০০, প্রশ্নে আমরা পেয়েছি এই যে ৩২০০। আর এর ভ্যালু ৬ এবং টি এর ভ্যালু হচ্ছে ২, সেগুলো বসিয়ে দাও। ইন্টু 6 ইন্টু 2/1000, হয়েছে। তাহলে এখন যদি এটা হয় তাহলে আমাদের কাটাকাটি করো, একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? ৩২ গুণ ৬ গুণ ২। তাহলে আমরা সরাসরি গুণ করে নিই এখানে রাফে, তাহলে আমাদের এটা করতে আরও সুবিধা হবে। দেখো ৩২ গুণ ৬ দুগুণে কত হয়? ১২। তাহলে ৩২ গুণ ১২ করলে কত হয়? ২ দিয়ে ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৩২ গুণ ৬৪, তারপর হচ্ছে ২ একে ২, ৩ একে ৩, তাহলে ৪, ৬ আর ২ ৮, ৩৮৪, তাহলে হচ্ছে ৩৮৪ টাকা। এই টাকাটা কি হয়েছে? আমাদের সুদ বেরিয়েছে, সুদ। এখন কি চেয়েছে আমাদের? সুদে আসলে। অতএব সুদে আসলে কত বলেছে? সুদে আসলে হচ্ছে আমাদের ৩২০০ টাকা আগে থেকে ছিল, সুদে আসলে ৩২০০ টাকা। আর এখন পেয়েছি ৩৮৪ টাকা। এখন কত টাকা পেয়েছি? ৩৮৪ টাকা। সবগুলো যোগ করে দাও। তাহলে সবগুলো যোগ করে দিলে কত হবে? ৪, ৮, ৩ আর ২ ৫, ৩। তাহলে ৩৫৮৪ টাকা হচ্ছে আমাদের উত্তর। সুদে আসলে ৩৫৮৪ টাকা শোধ করতে হবে, শোধ করতে হবে। ব্যাস, এই যে অঙ্ক, আমরা এভাবে কিন্তু ৪ নম্বরের যে অঙ্কটা ছিল ৪ নম্বর অঙ্কটা কমপ্লিটলি করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কে দেখো ৫ নম্বর অঙ্কে কি বলেছে। ৫ নম্বরে আবার আমার প্রশ্নটা পড়তে হবে, তার আগে ফর্মুলাটা লিখে নিই। আই ইকুয়াল টু PRT/100, হয়েছে। তাহলে প্রশ্নটা পড়ি। বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন এবং ২ বছর, অর্থাৎ ২ বছর যেহেতু বলেছে তার মানে এটা কি হচ্ছে টি, এবং সুদের হার দেওয়া আছে এটা হচ্ছে আর, এবং কত টাকা সুদ হিসেবে পেয়েছেন তার মানে আয় দেওয়া আছে। আয় বলতে কি বোঝাচ্ছে? 840 টাকা তিনি পেয়েছেন। তাহলে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ প্রশ্ন হচ্ছে পি ইকুয়াল টু কত, এটাই হচ্ছে আমাদেরকে জানতে হবে, পি ইকুয়াল টু কত।
তাহলে এখান থেকে আমরা প্রশ্ন পড়ার পরই আমরা বুঝে যাব যে আমাদেরকে কি বের করতে হবে আর কি তথ্য দেওয়া আছে। এখন এখানে তাহলে যা, যা দেওয়া আছে সেগুলো লিখে নিই। প্রদত্ত বা এখানে লিখতে পারি আমরা সুদের হার কত পার্সেন্টে কথা বলা আছে? হার মানে হচ্ছে 5.25% এবং সময় কত দেওয়া আছে দেখো, সময় হচ্ছে টি সমান হচ্ছে 2 বছর এবং সুদ কত দেওয়া আছে? সুদ মানে হচ্ছে আয় সমান হচ্ছে কত? 840 টাকা। তাহলে আমাদের কোন জিনিসটা বাকি আছে? এখন হচ্ছে আসল পি সমান কত? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। আচ্ছা, এখন এই যদি হয় তাহলে এখানে আমাদের কি, কি দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। বের করতে হবে কি? পি এর মান। এখন এইটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি। সেটা কি হচ্ছে? এই যে এখানে লেখা আছে। আমি এই পাশে একবার রাফের মতো করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই। তাহলে কি হবে? আই ইন্টু 100 ইকুয়াল টু পি আর টি। তাই তো? বা যদি আমি চাইছি উল্টিয়ে নাও, পি আর টি ইকুয়াল টু আই ইন্টু 100, ঘুরে যাবে জাস্ট। পি এর মান যদি বের করি তাহলে এই আর টিটা কি হয়ে যাবে? নিচে ভাগ, তাহলে আই ইন্টু 100 বাই আর টি। তাহলে এখানে যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারি। দেখো, আমরা আগেরটা ইউজ করলেও যা উত্তর আসবে, পরেরটা ইউজ করলেও তাই আসবে, কিন্তু পরেরটা করলে আমাদের বুঝতে সুবিধা হয়। অতএব নির্ণেয় আসল পি সমান কত হচ্ছে? আসল হচ্ছে আই ইন্টু 100 বাই পি যেহেতু নেওয়া আছে সুতরাং টি আর। তাহলে আই বলতে কত? 840 গুণ 100, টি বলতে আর হচ্ছে 5.25 ইন্টু টি হচ্ছে কত? 2 বছর। এই যেখানে 2 বছরের কথা উল্লেখ আছে। তাহলে 840 গুণ 100 বাই নিচে 525, নিচে যে দশমিক ছিল এই দশমিকের জন্য যে 1 হতো সেইটা উপরে চলে যাবে, দশমিকের জন্য নিচে থাকবে না 2। হয়েছে? আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কত হচ্ছে? 840। আমি এই ক্যালকুলেশনটা একটু মুছে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর বাকিটা হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশনগুলোকে এই রাফ জায়গাটায় আমরা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে 840 পেয়েছি আমরা একদিকে, আর একদিকে হচ্ছে 525। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 525 দিয়ে করো। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, 4 দিয়ে কত? তাহলে 4 4 25 100, আর 25 দুগুণে 50, 1 51, তাহলে হচ্ছে 525। একে ভাগ করো কত দিয়ে? 25 দিয়ে। তাহলে 25 দুগুণে 50, 2 10 5, 25 একে 25। হয়েছে? তাহলে 840কে যদি আমি 21 দিয়ে ভাগ করি কত হবে? 21 দিয়ে 8, 8 নয়, 21 ভাগ করলে 4, 4 একে 4, 4 একে 4, আর 4 দুগুণে 8, শূন্য, একটা শূন্য ওখানে হয়ে যাবে, শূন্য ওখানে নামতা। তার মানে উত্তর হচ্ছে কত? 40। এবার আমি যদি এটাকে কেটে দিই তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 40। আবার 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2। তাহলে ভালো করে দেখো কি কি পড়ে থাকলো? 40 পড়ে আছে, 100 ইন্টু 2, তাহলে 40 দুগুণে 80, তার মানে 3টে শূন্য, 8,000 টাকা। তাহলে এই যে হচ্ছে এটা হচ্ছে টাকা। অতএব তিনি 8,000 টাকা জমা রেখে এসেছিলেন। ব্যাস। তিনি কত টাকা জমা রেখে এসেছিলেন? তিনি হচ্ছেন 8,000 টাকা জমা করে রেখে এসেছিলেন। তো এইভাবে আমরা পরবর্তী অঙ্কটাও করে ফেললাম। এখন পরবর্তী যে লাস্ট অঙ্ক আজকের জন্য সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। আগে প্রশ্নটা পড়ি, তার আগে ফর্মুলাটা লিখে নিই। আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এবং যেহেতু কত টাকা ধার নিয়েছিলেন তাহলে পি ইকুয়াল টু কী হবে? আই ইন্টু 100 বাই আর টি। কিছুক্ষণ আগে জাস্ট আমরা এই ফর্মুলাতে একটা অঙ্ক করলাম, তাই না? দেখো, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 8% সুদ নিয়েছেন। তাহলে 8% যদি সরল সুদ হয় তার মানে এটা আর এর মান পেয়েছি। এখন সুদের হারে যদি কিছু টাকা ধার নেন এবং প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয় প্রতি মাসে, এটা হচ্ছে এক প্রকার টি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তিনি কত টাকা ধার নিয়েছিলেন? পি সমান কত?
এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে যে জিনিসগুলো উল্লেখ করা আছে সেগুলো লিখে নিই। এখানে সুদের হার সমান আর ইকুয়াল টু 12% এবং 12% এবং সময় কত দেখো, সময় হচ্ছে কত, 1 বছর, ঠিক আছে, 1 বছর। এবং সুদ আয় সমান কত, আয় সমান 378 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে আমি লিখেছি 1 বছর, এই 1 বছরটা এখানে হবে না। কেন হবে না বলো তো? 1 বছর, 1 বছর এই কারণে হবে না, কেননা আমাদেরকে মাসে দেওয়া আছে। কেন? প্রত্যেক মাসে লাগে। তাহলে প্রত্যেক মাসে মনে হচ্ছে 1 মাস। তার মানে 1 মাসকে যদি আমি কী করি, তাহলে 1/12 বছর হয়েছে। আবার এই টাকাটা কি হয়েছে না, তো এই টাকাটা আমরা মাসের মাস দিয়েছি, মাসটাকে তাহলে আমরা বছর রূপান্তরিত করে নিয়েছি। তাহলে এখন হচ্ছে অতএব সরল সুদের ক্ষেত্রে যে ফর্মুলাটা হচ্ছে, আমরা জানি পি ইকুয়াল টু আই ইন্টু 100/RT। তাহলে আই মানে কত? আই মানে হচ্ছে 378 ইন্টু 100 আর এর মান কত? 1/12। তাহলে 1/12 ইন্টু টি, টি বলতে কত পার্সেন্টেজ এখানে। তাহলে লক্ষ্য করো, তাহলে আর পেয়েছি, টি পেয়েছি, তাহলে পড়ে কি থাকলো? তাহলে 12 কেটে দিতে পারি, আমরা ক্যান্সেল আউট করে দেবো। তাহলে 12 কেটে গেল, আর নিচে কত পড়ে থাকলো? জাস্ট এটা গুণ করে দিতে হবে, 3,708 দুটো শূন্য। কেন? এখানে দুটো শূন্য আছে, ওই জন্য এখানে দুটো শূন্য বসে গেল। তাহলে 37,800 টাকা। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, ধার নিয়েছিলেন। ব্যাস, এই যে অঙ্কটা। তাহলে আমাদের এখানে কত টাকা ধারের কথা বলা হয়েছিল, সেই অঙ্কটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে ধারাবাহিকভাবে করে দেবো তোমাদের জন্য। সুতরাং আজকের ভিডিও পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করো এবং ভালো করে তোমাদের নিজেদের খেয়াল রেখো, যাতে করে পরবর্তী পড়াশোনাগুলোকে আরও বেটারভাবে করা যেতে পারে। সো আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।